আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার জেএস পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুখানিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর তোমাদের রিলেটিভদের সঙ্গে শেয়ার করো। তো দেখো এখন হলো রাত্রেবেলা, তো রাত্রে আমি এই যে রাতের খাবার রুটি বানিয়ে নিচ্ছি। আর দুপুরের তরকারি আছে এই যে আলু রান্না, মানে আলু আর পোলট্রির গোশ দিয়ে, তো ওইটাই খাওয়া হবে এখন। তো এখন নিয়ে নেব ছেলের জন্যই। ছেলে মানে ঘুমিয়ে পড়ছে, ও ঘুমিয়ে পড়ছে বলছে ও শুয়ে পড়বে আর কি। সকালে তো অনেক সকালে উঠতে হবে ওকে, সকালে টিউশনি আছে, তো ওর খাবারটা আগে দিয়ে দিচ্ছি। এখন 9টা বাজে, তো ওকে দিয়ে আসি খাবারটা। আর দেখো বাড়িতে আমার দুটো মুরগি আছে, তো দুটো মুরগি একসঙ্গে ডিম দিচ্ছে। এই যে দুরকম ডিম দেখেই বুঝতে পারছো। তো একটা প্রথম দিচ্ছে, ওকে আর বসাবো না, আর একটা মানে আগের সেই মুরগিটাকে আমি বসাবো। তো দেখা যাক কটা ডিম দিয়ে বসানো যায়। আর এটা হলো সকালবেলা। তো সকালবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি আর টুকিটাকি যা কাজকর্ম করার সব করে নিয়েছি, নিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে চা খাবো আমি আর মেয়ে। আর এগুলো হলো রুটি, জানো তো বাসি রুটি ছিল দুটো, তো ফেলে দেবো, ওই জন্য তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে। তো বেশ মুচমুচে হয়েছে, খেতেও ভালো লাগছিল। আর এই বাসি রুটি যদি গরু বা ছাগল থাকতো বাড়িতে তাহলে দিয়ে দিতাম, আর ফেলতে মায়া লাগে জিনিস, ওই জন্য ভাবলাম একটু রিসাইকেল করে খেয়েই নিই। আর এই বাসি জিনিস খেলে আবার তোমাদের ভাইয়া বকে, মানে গ্যাসের প্রবলেম হয়, তো ওই জন্য। তো অত নেই, আমি আর মেয়ে খেয়ে নেব। তো দেখা যাক। আর দেখো খাওয়া দাওয়া আমাদের শেষ, খেয়ে এখন এগুলো ধুয়ে নেব। আর এদিকে ভাতটাও ফুটে গিয়েছে, আর ভাতে মানে চালে একদমই পানি নেই। উপরে যে পানিটা দিয়েছিলাম গরম হয়েছে, এই যে দিয়ে দিলাম। তো ভাতটা হোক, ওইদিকে আমি সবজিগুলো কেটে নেব। আর এই যে মাছ নিয়েছে, মাছটা কাটবো। আর এই শাকগুলো হলো আমার ছাদে হয়েছিল, সেই কটাই তুলে নিয়েছি। উচ্ছে শাক আর আলু দিয়ে একটা উচ্ছে আছে, তো একসঙ্গে ভাজি করব আর কি। আর এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আলু সিদ্ধ করতে দিয়েছি, আর ডিমের ঝোল করব। আর এইভাবে ডিমের ঝোলটা মানে আমার ছেলে খুবই পছন্দ করে, ওই জন্য এভাবে করছি। এই যে পেঁয়াজ ভেজে এতে পানি দিয়ে দেব, দিয়ে সব মশলা দিয়ে ডিমগুলো ছেড়ে দেব। ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে, নিয়ে তারপর ঝোলটা মানে কী বলে আগুনটা আস্তে দিয়ে গ্যাসের, তারপরে ডিমগুলো দিয়ে দেব। তো এভাবে করে নেব, নিয়ে আবার দুপুরে রান্না হবে। তো দুপুরের কাটা বাছাটাও আমি করে নিয়েছি। এই যে দেখো কত মানে সুন্দর হয়ে ফুটছে। তো এই ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা আস্তে দিয়ে দেবো আমি, দিয়ে ডিমগুলো দিয়ে ঝোল করে নেব। আর এর মধ্যে আর কিছু দেয়া লাগবে না। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ওই পেঁয়াজ দিলেই হবে, বাটা মশলা না দিলেও ভালো লাগে খেতে। আর সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, একটু মানে 2-4 মিনিট রেখে তারপরে একটু নেড়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। আর সকালের খাবারটা আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে থাল বাসনগুলো ধুয়েছি, ঘরবাড়িও পরিষ্কার করে নিয়ে এখন এই যে দুপুরে রান্নার জন্য এসেছি এইখানে। তো মাছটা কেটে নিয়েছি, মাছটা এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এই যে শাক দিয়ে শাক আলু আর উচ্ছে একসঙ্গে ভাজি হবে, আর ওইদিকে কুমড়োটাও ভাজা করে নেবো একটা ডিম ঝুড়ো করে। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখলে এখনও লাইক দাওনি, তো তাদের কাছে অনুরোধ লাইকটা দিয়ে দিও তোমরা। আর ইলিশ মাছ বেগুন দিয়ে আমাদের বেশি খেতে ভালোবাসে তোমাদের ভাইয়া, ওই জন্য এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি। তো বেগুন দিয়ে আর মাছ দিয়ে হবে একসঙ্গে। তো এখন আর বাইরে যে কাটার সময় নেই, ওই জন্য ভাজিটা বসিয়ে দিয়ে এখানেই আলু আর বেগুনটা কেটে নিচ্ছি আমি।
আর এই বর্ষার সিজনে জামা কাপড় শুকাতে যে কি অসুবিধা হয় সে তোমাদের সঙ্গে কি বলবো। খুব সকাল করেই জামা কাপড়গুলো আমি কেচে দিয়ে মেলে দিই, তো তাড়াতাড়ি মানে শুকিয়ে যায় রোদ হলে আর কি। আর বেলা হলে দিলে বেলা মানে দুপুরের দিকে একবার করে বৃষ্টি হবেই এরকম আর কি। তো বৃষ্টির আগেই আমি সমস্ত জামা কাপড় শুকিয়ে তুলে নিই। আর যদি গোসল করার টাইমে কিছু কাচা হয় তো সেগুলো আর রেগুলার শুকায় না, তো ওই সিঁড়িতে মেলে দিয়ে ওইগুলো পরের দিন আবার শুকিয়ে যায়, ওইখানে হাওয়া পায় শুকিয়ে যায়। তো এখন দেখো কাটা বাছা আমার হয়ে গেল, আর ওইদিকে ভাজিটাও হয়ে এসছে। তো আমি এই লঙ্কাগুলো কেটে নিয়ে ওইটা নামিয়ে নেব, নিয়ে আবার কুমড়োটা করে তারপর বেগুনটা বসিয়ে দেব। আর পাশের চুলোয় আমি মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো এই কড়াতেই আমি এই যে কুমড়োটা একটু মানে ভাপ দিয়ে নেব, হালকা সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে নেব। আর দেখো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। বলতে বেগুনটা এখনও চুলোয় আছে, হচ্ছে। আর একটু ঝোলটা মরলেই নামিয়ে নেব। আর এর মধ্যে আকাশে মানে বলতেই মেঘ জমে গিয়েছিল, তো জামা কাপড়গুলোও আমি তুলে নিয়ে এসেছি। এখন সুন্দর করে এই যে রান্না হয়ে গেলে ভাঁজ করে নিয়ে তাই আমি গোসল করতে যাব। তো এই যে দেখো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর এইভাবে সুন্দর করে একটা একটা করে ভাঁজ করে নেব, নিয়ে যেটা যেখানে রাখার আর কি রেখে দিয়ে আমি গোসলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও, আর বড় করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।